ছাগল কাণ্ডের মতো ইস্কাক কাণ্ড হয়। আমি তো আপনি বোধহয় একটু বাইরে গিয়েছিলেন, আমি বলেছি। আওয়ামী লীগের পতন সেই ছাগল, ৳১২,০০,০০০ র ছাগল। আ বা বিএনপির আজকের যে বিএনপি যতটুকু মানুষের দুর্ভোগের কারণ হয়েছে, এই ঈর্ষার কারণে। আমি তাকে ঈর্ষাকে আমি খারাপ কোনো কথা বলতে চাই না। সে সাদেক হোসেন খোকার ছেলে। কিন্তু কেন, কি কারণে উনি এটা করছেন? বিএনপির আচরণ হচ্ছে সবচেয়ে ছোট মেয়ের মতো এখন। ছেলেও না, মেয়ে। পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। আদরের দুলালি। ঘ্যান, 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 ঘ্যান করে এরকম। কেন? কেন ভাই আমাদের দল এরকম? আমার কথা ভাই একটাই, অনুষ্ঠানে বারবার বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম যে দলের সাথে জড়িত আছে, সেই দলের সাথে চাঁদাবাজির কথা আসতে পারবে না। জায়গায়, জায়গায় যদি চাঁদাবাজি হয়ে থাকে বিএনপির নামে, আওয়ামী লীগের সহায়তায়, তাদেরকে আপনারা ধরেন, আপনারা প্রতিরোধ করেন বিএনপি নেতাকর্মীরা। অবশ্যই, অবশ্যই আওয়ামী লীগ তো নিষিদ্ধ। আওয়ামী লীগ আবার কেউ বলে থাকেন আমাদের বিএনপির কিছু নেতা যে, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার কি? আওয়ামী লীগ তো এমনিই নিষিদ্ধ হয়ে যাবে। মানুষ তাদেরকে বর্জন করলেই হবে।" কি সুন্দর, সুন্দর কথা ভাই! তাহলে কেন গত ১৫-১৬ বছর ধরে আমরা দেশে যেতে পারতাম না? সামান্য কিছু কথা বলার কারণে, সামান্য লেখালেখির কারণে। আমরা আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের অত্যাচার, অনাচার নিয়ে সীমাহীন তাদের সেই জুলুম, সেটার উপরে আমরা আলোকপাত করতাম, সে খবর প্রচার করতাম, প্রকাশ করতাম। এজন্য আমাদেরকে একেবারে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিলেন। আমাদের এনআইডি-টেনআইডি সব ক্যানসেল-ট্যানসেল করে দিয়ে। আজকে যারা এসব কথা বলছেন, তাদের কিচ্ছু নিষিদ্ধ হয়নি। তাদের ঢাকা ব্যাংকও নিষিদ্ধ হয়নি। আর তাদের ভারতের খানাদানাও নিষিদ্ধ হয়নি। তারা দুধে ভাতে ছিলেন। আমির খসরু সাহেবও দুধে ভাতে ছিলেন। ব্যবসা-বাণিজ্য করেছেন হাজার, হাজার কোটি টাকার। এস আলমের কাছ থেকে লোন নিয়ে। আজকেও সালাউদ্দিন সাহেবের ছেলে, আজকে কথা বলছি যখন, তখন এস আলমের সাম্রাজ্য দেখাশোনা করছেন। অফিস করছেন এস আলম গ্রুপে। তাহলে বাংলাদেশের জনগণ কি এতই বোকা? তারা বুঝে না, ব্যথা কি আমারটা আমিই বুঝবো? আপনি কি আমার ব্যথা কোনদিন বুঝবেন মনির ভাই? এখন আমি আপনাকে যদি আমাকে এখন একটা কেউ বাড়ি দেয়, এখন এই মুহূর্তে মাথার মধ্যে রক্তাক্ত হয়ে যায়, আপনি দুঃখ প্রকাশ করবেন। কিন্তু আপনি ব্যথা কখনো অনুভব করবেন না। আর ব্যথা পেয়েছি আমি। রক্তক্ষরণ হচ্ছে আমার। কষ্ট পেয়েছি আমি। বাবা-মা হারিয়েছি আমি। কিসের আশায়? যে বাংলাদেশ একটা সুস্থ, সুন্দর, গণতান্ত্রিক, বহির্বিশ্বের যে দেশে আমরা থাকি, সেরকম একটা দেশের মতো বা উন্নত দেশের মতো বাংলাদেশ হোক। এই একটা আশায়, যেটা স্বপ্ন আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন। যিনি মাত্র ৩.৫ বছরের মধ্যে বাংলাদেশের যুগান্তকার পরিবর্তন করে গিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে, গার্মেন্টস সেক্টর ইনক্লুড থেকে শুরু করে, প্রবাসীদের প্রবাসের আপনার জনশক্তি রপ্তানি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে ৩.৫ বছরের মধ্যে জাদুর কাঠি দিয়ে উনি দিয়ে গেছেন। কিন্তু আমরা তো তাকে স্মরণ করি না। আমরা তো তার নীতিকে ফলো করি না। যার কারণেই তো আজকে ১৬ বছর ধরে বু অন্ধ গলিতে আপনার ঘুরপাক খাচ্ছি আমরা। এখনো ৫ই আগস্টের পরে আমরা হলাম সবচেয়ে বড় ফেভারিট দল। বিশ্বকাপে হবে, এর আগে ফেভারিট দল ঘোষণা করা হয়। অনলাইনে জরিপে, মানুষের জরিপে, কম্পিউটার জরিপে দেখা যায় কে চ্যাম্পিয়ন হতে পারে। 99% টাইম, 90% টাইম ওইটাই চ্যাম্পিয়ন হয়। ১-২ বার অঘটন হয়। আমরা তো ফেভারিট দল। বিশ্বকাপ যদি ধরি আমাদের সেই নির্বাচন, আগামী নির্বাচন বহুল কাঙ্ক্ষিত। তো ফেভারিট দল আজকে কেন ভিলেন? কেন ফেভারিট দলের ছাগল কাণ্ডের মতো ইস্কাক কাণ্ড হয়? আমি তো আপনি বোধহয় একটু বাইরে গিয়েছিলেন, আমি বলেছি। আওয়ামী লীগের পতন সেই ছাগল, ৳১২,০০,০০০ র ছাগল। আ বা বিএনপির আজকের যে বিএনপি যতটুকু মানুষের দুর্ভোগের কারণ হয়েছে, এই ঈর্ষার কারণে। আমি তাকে ঈর্ষাকে আমি খারাপ কোনো কথা বলতে চাই না। সে সাদেক হোসেন খোকার ছেলে। কিন্তু কেন, কি কারণে উনি এটা করছেন? একদিকে বলছেন মব জাস্টিস চাই না, আরেকদিকে আপনি নিজেই মব জাস্টিস করছেন। একদিকে বলছেন আওয়ামী লীগের সমস্ত নির্বাচন, আওয়ামী লীগের আমলে অবৈধ। আবার বলছেন আমার নির্বাচনটা বৈধ। যে নির্বাচনের টাইম এক্সপায়ার্ড হয়ে গেছে। উনি নির্বাচিত হওয়ার পরেও ২ মাস সময় ছিল, এখন সেটা শেষ। এখন আপনি সুন্দরভাবে ঘরে চলে যান। আগামী নির্বাচনের প্রস্তুতি নেন। সিটি কর্পোরেশন নির্বাচনের দাবি করতে পারেন। কেন এটা নিয়ে আপনি বাড়াবাড়ি করছেন? জনগণ এটা ভালোভাবে নিচ্ছে না। আমরা বিএনপির সমর্থন হারাচ্ছি। এখনো বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে দেখে রাজনীতি করে। মির্জা আব্বাসকে, মির্জা ফখরুলকে দেখে, ইশরাককে দেখে বাংলাদেশ রাজনীতি করে না। হ্যাঁ?
ইশরাক হোসেনের কিছু সমর্থক কর্মী থাকতে পারে এবং বিএনপি এখন পর্যন্ত পরিষ্কার করে বলছে না ইশরাক হোসেন কি নিজের আন্দোলন করছে না বিএনপির আন্দোলন করছে। যদি নিজের আন্দোলন করে সে নিজে করতে পারে কিন্তু বিএনপির নাম দিয়ে না। আর যদি বিএনপির আন্দোলন করে বিএনপি ঘোষণা দিক এটা আমাদের আন্দোলন। তাহলে জনগণ যে সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচনে। নির্বাচন তো আগামীতে হবে এবং আপনারা তো সেনাবাহিনীকে আস্থায় নিচ্ছেন না। আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে নির্বাচনী ব্যবস্থা হবে, যেখানে যারা নির্বাচনের অফিসার হবেন তাদেরকে আপনারা এখনো ঠিক করছেন না। আপনারা প্রার্থী ঠিক করেছেন কিনা জানি না। একেক জায়গায় ৫-৭ জন প্রার্থী। টাকার লড়াই, টাকার প্রতিযোগিতায় চলবে। তাহলে এখন আপনার নির্বাচনটা যে সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে তার গ্যারান্টি কোথায়? বিশেষ করে আপনারা নতুন ছাত্রদের যে দল, যারা কিছুই জানে না, এখনো নিবন্ধন হয়নি, তাদেরকে নিয়ে যেভাবে টানা-হেঁচড়া করছেন, জামাতকে নিয়ে তো করছেনই। ভাই যখন বড় না, আমি যখন বড়, আমি বড় ভাই, আমি হলাম বড় ভাই আমার ভাইদের। আমার অনেক কিছু করা সাজে না। আমাকে অনেক ধৈর্য ধরতে হয়। ছোট ভাইরা অনেক সময় রাগারাগি করে। এটা আমি দেই নাই, ওটা আমি পাই নাই, আমাকে এটা দেওয়া হয় নাই। বড় ভাই রাগ হতে পারে না, বড় ভাই ঠান্ডা থাকতে হয়। যদি বড় ভাই তাদেরকে ঠিক পথে পরিচালনা করতে চায়, বড় ভাইকে শান্ত এবং খুব ধীর স্থিরভাবে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তো বিএনপি হলো বড় ভাই। কিন্তু বিএনপির আচরণ হচ্ছে সবচেয়ে ছোট মেয়ের মতো এখন। ছেলেও না, মেয়ে। পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। আদরের দুলালি। ঘ্যান করে এরকম। কেন? কেন ভাই আমাদের দল এরকম? আমার কথা ভাই একটাই, অনুষ্ঠানে বারবার বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম যে দলের সাথে জড়িত আছে, সেই দলের সাথে চাঁদাবাজির কথা আসতে পারবে না। জায়গায় যদি চাঁদাবাজি হয়ে থাকে বিএনপির নামে, আওয়ামী লীগের সহায়তায়, তাদেরকে আপনারা ধরেন, আপনারা প্রতিরোধ করেন বিএনপি নেতাকর্মীরা। আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের কোটি বিএনপির কর্মী সমর্থক যে নির্যাতিত হয়েছে, যে ধান খেতে ঘুমাতো, সে কখনো চাঁদাবাজি করতে পারে না মাছ আলার থেকে, সবজি আলার থেকে। সে করতে পারে না। তার ডিএনএ তে নাই, তার রক্তে নাই এটা। কারা করছে? যারা আওয়ামী লীগের আমলে ভাগ পেত, আওয়ামী লীগের সাথে চামচামি করে ছোটখাটো কাজ পেত, ঘোরাঘুরি করত। ভোটের সময় যেয়ে ওখানে বসে চা খেত, মুখে বলতো আমরা বিএনপি, কিন্তু আওয়ামী লীগকে প্রতিরোধ করতো না। তারা আজকে চাঁদাবাজি করছে। কারণ তারা আওয়ামী লীগের এই টাকার লোভ, টাকার টেস্ট তারা পেয়েছে। আমরা তো পাইনি ভাই। আমরা পাইনি, পেতে চাই না। আমরা বিষ খেতে চাই না, বিষের টেস্টও নিতে চাই না। সাধারণ বিএনপির কর্মী সমর্থকদেরকে অনুরোধ করব, আপনারা কোন অবস্থাতে দলের কর্তৃত্ব, দলের মালিকানা ছেড়ে দিবেন না। দল আপনাদের। এই দল আপনার। দেশনায়ক তারেক রহমান বলেছেন, গত আন্দোলনের সময় বিগত শেখ হাসিনার আমলে যদি কোনো নেতা না থাকে, আপনিই নেতা। প্রত্যেকটা কর্মী নেতা। নিজের দায়িত্বে দলের জন্য কাজ করেন। নিজের দায়িত্বে প্রতিরোধ করেন। নিজের দায়িত্বে এগিয়ে যান। নিজের দায়িত্বে নিজেকে বিলিয়ে যান। তাহলে কেন আমরা আজকে এইসব নেতা, তথাকথিত নেতার পিছনে ঘোরাঘুরি করি, যারা গত ১৫ বছরে আওয়ামী লীগের সাথে আঁতাত করে দলকে ক্ষমতায় যেতে দেয়নি, নির্বাচনে সফল নির্বাচন করতে দেয়নি, আন্দোলন সফল হতে দেয়নি। কেন আমরা তার পিছনে থাকবো এখনো? কেন তাদেরকে আমরা বর্জন করব না? বলেন আপনি। অনেকে বলে থাকেন আপনি বিএনপির এগেইনস্টে কথা বলেন কেন? আমি বললাম বিএনপির এগেইনস্টে কথা বলি না। আমি বিএনপির পক্ষে কথা বলি। বিএনপির মতো একটা দল যার পূর্ণ যোগ্যতা, শক্তি এবং মানসিক শক্তি এবং নৈতিক অধিকার রয়েছে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার। আমাদের ট্র্যাক রেকর্ড বলে আমরা জনগণের দল। ১৭ বছর ধরে ঘুরছি রাস্তায়। সেই দলকে আজকে চাঁদাবাজ, ধান্দাবাজ কিছু বাংলাদেশের বিএনপির নেতার কারণে এসব কথা আমাদের শুনতে হচ্ছে। আওয়ামী লীগের সাথে আঁতাত করে, আওয়ামী লীগের লোককে ধরতে হলে বলে যে মব জাস্টিস, তাদের জন্য আমাদের আজকে কথা শুনতে হয়। আমরা আমার কথা শুনবো না। সালাউদ্দিন সাহেবকে তার ছেলের এসালমের বসা এবং ভারতে যখন ছিল সেগুলার কি কাহিনী, ইতিহাস ডিটেইল দিতে হবে জনগণকে। উনি যে ক্ষমতা দেখাচ্ছেন আজকে, এটা কিসের ক্ষমতা? বিএনপির ক্ষমতা? কে দিয়েছে বিএনপির ক্ষমতা ওনাকে? বিএনপির কর্মী সমর্থকরা? নাকি তারেক রহমান? নাকি বিএনপির স্থায়ী কমিটি? এগুলো ওনাকে বুঝতে হবে। উনি যদি মনে করেন এটা চিরস্থায়ী হাসিনার মতো, আমরা ক্ষমতায় চলে যাচ্ছি, ভুল। ক্ষমতায় যাওয়া এখন অনেক দূর। আগে দেশের সংস্কার করেন, দুর্নীতির শিকড় ও প্রাণ। দেশে যে দুর্নীতি আছে এই দুর্নীতি নিয়ে দেশ চালাতে পারবেন না। দুর্নীতিকে বন্ধ করেন, উপযুক্ত শাস্তি দেন, লোকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন
এবং জনগণকে মব জাস্টিস করতে হয় কেন বলেন? যখন পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী বা অন্যান্য যারা এইসব ক্রিমিনালদেরকে আড়ালে রাখতে চায়, তাদেরকে ধরতে চায় না। গত ২ দিন আগে শুনলাম মাহিয়া মাহি, সে কুখ্যাত, সে চিত্রনায়িকা আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী হতে চেয়েছিল এবং আওয়ামী লীগের আরেক আরেক লুটেরার সে স্ত্রী ছিল। সে কার নাকি যোগসাজশে সে ইয়ে থেকে ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে পালিয়ে গেছে। আমেরিকা আছে এখন। কিভাবে গেল? কিভাবে গেল? বলেন। এইগুলোর জন্য মব জাস্টিস দরকার। ইউনূস সরকারও করবে না, উপদেষ্টাও করবে না, সেনাবাহিনীও করবে না। জনগণ করবে এবং জনগণ এটা করতেই হবে। আমি সবাইকে বলব, আপনারা জায়গায়, জায়গায় সোচ্চার থাকেন। চাঁদাবাজিতে প্রতিরোধ করেন, আওয়ামী লীগের পুনর্বাসনে প্রতিরোধ করেন, আওয়ামী লীগের বিচারে সহায়তা করেন, দুর্নীতি প্রতিরোধ করেন। দেবেন না ঘুষ।